হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই, আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা লাস্ট পর্যন্ত দেখো আমি কোথায় যাচ্ছি। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের এই ব্লগটা। আমি যাচ্ছি আজকে দেখতে পারবে। এই যে আগে সবার আগে ভগবানের দর্শন করে নাও। আমাদের এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়, সকলে প্রণাম করবে আর ঘরে বসে সকলে দর্শন করে নাও। আর এটা হচ্ছে আমাদের গুরুদেব শিলা প্রভুপাদ। তো যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা চিনে নাও, ইনি হচ্ছে আমাদের প্রভুপাদ। আর এই যে জগন্নাথ ভগবান, আমি এখানে একটু হালকা করে একটু ভিডিও করে নিয়েছি, দেখো তোমরা। এটা হচ্ছে নকশালবাড়ি, হচ্ছে ইস্কন মন্দির। তো মন্দিরটা সেরকম অত এখনও বড় হয়নি, তো এখনও ছোট আছে, ভালো করে হয়নি মন্দিরটা। তো এই যে আমি এসে পড়েছি, আমি আজকে যেখানে যাচ্ছি এই যে দেখো নেপাল ব্রিজ, এটা হচ্ছে নেপাল বর্ডার। আমরা এই যে ক্রস করলাম, ওটা হচ্ছে ওই যে পিছনে আমার দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। আর আমি যেদিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে নেপাল। তো ওই যে বর্ডার আমি ক্রস করে দিয়েছি, ওই যে বর্ডারটা আমাকে বলছিল আমাদের প্রভু। তো তোমরাও দেখে নাও নেপাল বর্ডার। তোমরা সবাই ঘরে বসে দেখো। এই যে আমি চোখের ডাক্তার দেখাতে গেছিলাম, তো এই যে আমি আর আমার প্রভু একটু এখানে জাস্ট একটু ফান করছিলাম। তো দেখতে থাকো তোমরা, আশা করছি খুব ভালো লাগবে। আমার কদিন থেকে চোখটা না এই ডান চোখটা খুব লাল হয়েছিল, ওই জন্যই আমি চোখটা দেখাতে গেছিলাম নেপালে। শুনছি খুব ভালো ডাক্তার পাওয়া যায় এই চোখের জন্য, তার জন্য গেছিলাম। তো জানো না তো তোমরা, 2 ঘন্টা ধরে বসে 2 ঘন্টা 3 ঘন্টা বসেছিলাম। তাই কি করব ভাবছি যে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওদিক দিয়ে সোজা এসে যেখানে চোখের মানে চশমা যাদেরকে দিচ্ছে তারাই যে এই দোকান থেকে বানিয়ে নিচ্ছে, এখানে দিয়ে দিচ্ছে। তো 10-15 মিনিট আধা ঘন্টার মধ্যে সবাইকে চশমা দিয়েও দিচ্ছে। তো আমরা এখন লাস্টের দিকে ছিলাম, তো দেখতেই পারলে ফাঁকাই ছিল হাসপাতালটা। তো আমাদের চোখ দেখানো হয়ে গেছে, বেরিয়ে গেলাম। এই যে এই নিচ দিয়ে, ব্রিজটার নিচ দিয়ে আমরা হচ্ছে এবার ইন্ডিয়াতে রওনা দিচ্ছি। এই যে আমরা ইন্ডিয়াতে মানে এই যে ব্রিজটা পার করলে আমরা ইন্ডিয়াতে ঢুকে যাব। আর ভালো লাগলো নেপালে যে, যাই হোক আমরা নেপালটা বেশি দূর ছিল না, বর্ডারটার থেকে পার করে 10-15 মিনিট গেলেই এই তোমাদের চোখের ডাক্তারের হাসপাতাল ছিল। তো দেখে নিয়ে দেখানো হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ একটু আমরা ফটাফট আমি যাচ্ছি। আমাদের খুব খিদে পেয়ে গেছে, এখন আমরা একটা জায়গা খুঁজছি। ওই যে সামনে দিয়ে দেখো ট্রেন যাচ্ছে কত সুন্দর। তো খুব ভালো লাগছিল, দিক দিয়ে সুন্দর ফাঁকা রাস্তা, ট্রেন, আর হচ্ছে এত সুন্দর হাওয়া আর এত গরম কি বলবো। আর এই যে এখানটায় এত সুন্দর জায়গাটা খুব ভালো লাগছিল, নিচ থেকে না অনেকটা উঁচু। আর আমি উপর থেকেও তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দেব, তোমরা দেখতে পারবে কি দারুণ লাগছে, ভিউটা খুব সুন্দর লাগছিল। এটা হয়তো জাস্ট মানে নতুন বানাচ্ছে, এটা হয়তো পার্ক হতে পারে, ঘোরারই জায়গা বানাচ্ছে। তো আমরা এখানেই টিফিন করব ভাবছি, তাই আমরা জায়গা প্লেস খুঁজছিলাম। তারপরে যে এই জায়গাটাতে আমরা এখন বসে বসে প্রসাদ পাবো। আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম সবজি, প্রসাদ বানিয়ে নিয়ে গেছিলাম, কারণ আমরা তো ভক্ত, বাইরে খাবার খাই না। এই যে দেখতে পাচ্ছ রুটি, শসা, এখানে হচ্ছে ঘন্ট আছে, চাল কুমড়ো ঘন্ট, ডাল দিয়ে মুগ ডাল ছিটিয়ে করা আছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর এই জায়গাটা, এত ভালো লাগছিল আমার, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এখানে বসে মানে আমরা খুব মজা করে প্রসাদটা পেতে পারছি। আর এরকম জায়গায় কে কে ভালোবাসো প্রসাদ পেতে, আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আমার তো খুবই ভালো লাগছিল, আর তোমাদের দেখে কেমন লাগছে আমাকে একটু জানিয়ে দেবে। তো তোমরাও, এটা হচ্ছে লোকেশনটা সেরকম দূর নয়, এটা হচ্ছে তোমার নকশালবাড়ি থেকে সোজা গেলে
মানে এদিক ওদিক কোনো রাস্তা নেই, একটা সোজা মেন রাস্তা যে আছে ওখানে গেলেই তোমরা দেখতেই পারবে এই জায়গাটা। বাঁ দিকে পড়বে, মানে নেপালের দিকে যেতে গেলে বাঁ দিকে পড়বে, তোমাদের আসতে গেলে ডান দিকে পড়বে। আর এই যে আমি প্রসাদ পাচ্ছি। আর এই গরমের মধ্যে শশা তো ভালোই লাগে, কার কার ভালো লাগে বলবে। আর ওই যে দেখো দেখতে পাচ্ছ নিচ দিয়ে কত গাড়ি যাচ্ছে আমার তো খুবই ভালো লাগছিল। তো যে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তারপর আমাদের প্রভু বলল যে চলো একটু ঘুরে আসি। তো আমরা হচ্ছে আবার একটু ফরেস্টের দিকে গেছিলাম। এই যে এখানটা দেখতে পাচ্ছ জুম করছি, এখানে একটা ময়ূর ছিল, দুটা ময়ূর ছিল, খুব সুন্দর। আর কি ভালো লাগে ময়ূরের ডাক, কি সুন্দর করে ডাকে, তাই ওটাই দেখছিলাম আমরা। তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই, তাই জুম করছিলাম, কিন্তু জুমটা করে দেখানো গেল না, দেখা যাচ্ছিল না। তো যে লং ড্রাইভে আমরা যাচ্ছি, এত সুন্দর দেখো কি দারুণ লাগছে। कुछ नहीं करते हैं ना, सामने आ जाता है तो जानवर है, उसको देख के आदमी छोड़ोगे। हाँ 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 वही। এই ইনি আমাদেরকে বলল যে কালকে, মানে আমরা যেদিন গেছিলাম আগের দিনই বলে হাতি আসছিল, 28টা হাতি এই জঙ্গলের ভেতর দিয়ে, তাই বলছিল, তাই সাবধান থাকা খুবই ভালো। তো তোমরা তো শুনতেই পারলা ওনার কথা। আর এই যে আমরা এখানে এখন পার্কিং করে গাড়ি আমরা একটু ওদিকটাতে যাব, ওদিকটাতে একটা নদীর মতন দেখছিলাম, তাই এই যে এখান থেকে নদীতে পা ধুয়ে আমরা এই যে যাচ্ছি। একটা উপরে কি সুন্দর মানে জায়গা আছে, এখন জানি না আমি ওটাকে কি বলে। তো এই যে এই উপরটাতে আমরা এখন যাব, ওর জন্য আমি খুব তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে যাওয়ার জন্য, খুব এক্সাইটেড আমি। এই যে দেখো কি তাড়াতাড়ি উঠছি, আর এখানটায় আমার খুবই ভালো লাগছে। তো আশা করছি সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কীরকম ভিডিও দেখতে চাও আমাকে জানাবে। সকলকে হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবে, আশা করছি ভালো থাকবে, আমিও খুব ভালো আছি। হরে কৃষ্ণ।